এখন আমাকে রেডি সেডি গো হয়ে বেরোতে হচ্ছে, কেননা ছেলের জন্য শাক আনতে হবে। ছেলে মানে খরগোশ, ওর জন্য শাক আনতে হবে। শাক শেষ হয়ে গেছে, আগেই বেরোনোর কথা ছিল, বাট এই যে আমাদের ল্যাথ করে দুজনের জন্য বেরোনো হয়নি। এই যে এখন ল্যাথ করে করছে, বাট রেডি হয়ে গেছে, জাস্ট লিপস্টিকটা করা বাকি। আর আমিও ল্যাদের মতো সকাল থেকে ঘুরে বেড়াচ্ছিলাম বলে 12টা বাজলো। দেখো খাকা পোড়া রোদ কাকে বলে, চারিদিকে শুধু মানে ভূমি পড়ে গেছে। বল খরা খরা চলছে, ঠিক আছে চল তাহলে। সব কাজগুলো আজ কমপ্লিট করলাম। যাই হোক, এখনো ডিম সিদ্ধ নেই, যে আমাদের বসে করলাম। অনেকক্ষণ পরে চিজ দেখালো, কারণ মুখে আবার ক্রিম মাখছে। টক ডাল আমার সব থেকে প্রিয় একটা ডাল, আর লোটে মাছের ঝুড়ো বলতে ভুলে গেছিলাম, একটু মাখো মাখো হয়ে গেছে। তো খাবারটা আজকে পুরো সিম্পল, পেটের জন্য অসাধারণ খাবার। এত তাড়াতাড়ি বেরোতে হচ্ছে কিছু কারণে। আর এই ব্যক্তি দেখো যাওয়ার আগে দেখো মুখে কি খাচ্ছে। মিষ্টি খাচ্ছিস? ঠিক আছে আস্তে আস্তে খা, বেরো। ঠিক আছে দেখাচ্ছি না আরেকবার রিপিট হবে, এটা আরেকবার রিপিট হবে। দেখি কতদিন পর। বাবা এই খোল করো, এটা নিয়ে বাড়ি চলে, আজ বসে বাড়ি চলে যাবি। এখন এরা রাত্রেবেলা ভাত খাচ্ছে। দেখি মাখাটা দেখি। বাবা মাংস ঝোল দিয়ে মাংস ঠ্যাং, ওরে বাবারে। কালু খাচ্ছে, লালুকে দাও, লালুকে এই পাশে দিয়ে দাও, নাহলে মারামারি করবে, দিয়ে দাও। তো কালকের ব্লগটার জন্য ওয়েট করে বসো, কালকে আরও ভালো, বেশ ভালো, মানে ডেলি লাইফস্টাইলের থেকে একটু অন্যরকম ভিডিও হবে। আর এখানে আমার ফ্যামিলি 4 জনই আছি। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমি ভালো আছি। বাট এখন হচ্ছে টাইম 11:40। এখন আমাকে রেডি সেডি গো হয়ে বেরোতে হচ্ছে, কেননা ছেলের জন্য শাক আনতে হবে। ছেলে মানে খরগোশ, ওর জন্য শাক আনতে হবে। শাক শেষ হয়ে গেছে, আগেই বেরোনোর কথা ছিল, বাট এই যে আমাদের ল্যাথ করে দুজনের জন্য বেরোনো হয়নি। এই যে এখন ল্যাথ করে করছে, বাট রেডি হয়ে গেছে, জাস্ট লিপস্টিকটা করা বাকি। আর আমিও ল্যাদের মতো সকাল থেকে ঘুরে বেড়াচ্ছিলাম বলে 12টা বাজলো। মেন কথা সেটা না, বাট 12টা বাজুক 2টা বাজুক, শাকটা মেনলি আজকে আনতেই হবে, কারণ কালকের থেকে আর শাক পাবো না। তার কারণ আছে, সেগুলো নয় কালকের ব্লগে শেয়ার হবে। কালকের ব্লগটা আরও সকাল থেকে স্টার্ট হবে, এটা সত্যি কথা। রাত্রে যত তাড়াতাড়ি পারবো ব্লগটা অফ করে দেবো। তো বেশি কথা না বাড়ি এখন শাকটাকে নিয়ে আসি। যখন রেডি হয়েই গেলাম, শাক নিয়ে আসবো, যদি বাইরে কোনো কাজ থেকে সেটাও করে আসবো, আর না হলে বাড়িতে সেই কাজগুলো করে আবার বিকালবেলা বেরোতে হবে। আজকে বেরোবো একটু আগেই। যাই হোক, আজকে ব্লগের সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, নাহলে কালকের ব্লগগুলো বুঝবে কি করে। আর বেশি কথা বাড়াবো না, কি বেরোনো যাক। তাহলে রেডি বেরোনোর জন্য। হাতে তো কিছু পরিয়ে, বাইরে প্রচুর রোদ, তাও চল, অসুবিধা নেই। দেখো খাকা পোড়া রোদ কাকে বলে, চারিদিকে শুধু মানে ভূমি পড়ে গেছে। বল খরা খরা চলছে, ঠিক আছে চল তাহলে। সব কমপ্লিট না পেয়ে গেছিস? বাজে হচ্ছে 2:45। অলরেডি স্নান টান করে সেরে কাজ কমপ্লিট করে এসেছি। সেই লাস্ট ভিডিও করলাম মানে বাজারে শাক আনার সময়, সব কাজগুলো আজ কমপ্লিট করলাম। যাই হোক, এখনো ডিম সিদ্ধ নেই, যে আমাদের বসে করলাম। অনেকক্ষণ পরে চিজ দেখালো, কারণ মুখে আবার ক্রিম মাখছে। এখন মেন হচ্ছে খাবারের টাইম, এটা সত্যি কথা। কিন্তু এই যে ডিম সিদ্ধটা কাজের আগে খেতে পারিনি, তো আমাকে তো খেতে হবে, আমার ভাগেরটাতে এখন খাই। ডিমটা খা, কুসুমটা খাবি, সাদাটা আমাকে দিবি। হ্যাঁ, তারপর তোর খাওয়ার পরেও আরেক বাটি জিনিস আছে। কোথায়? এই যে ঢাকা দেওয়া, এটা পরে দেখাচ্ছি। বাবা আগে মালটা শালটা নিলি, আমাকে একটু দিলি না? গরম না? ঠিক আছে খা। এসির মধ্যে তো খাওয়াচ্ছিস তুই, কিছু বলার নেই। তো দুপুরে মেনুতেই আছে আজকে ফার্স্টে বলি লোটে মাছ, তার সঙ্গে স্যালাড, আর এটা হচ্ছে টক ডাল, আমার সব থেকে প্রিয় একটা ডাল। আর লোটে মাছের ঝুড়ো বলতে ভুলে গেছিলাম, একটু মাখো মাখো হয়ে গেছে। তো খাবারটা আজকে পুরো সিম্পল, পেটের জন্য অসাধারণ খাবার। আমরা এখন রেডি হয়ে গেছি, আর টাইম হচ্ছে 5:45। যাই হোক, এত তাড়াতাড়ি বেরোতে হচ্ছে কিছু কারণে। আর এই ব্যক্তি দেখো যাওয়ার আগে দেখো মুখে কি খাচ্ছে। মিষ্টি খাচ্ছিস? ঠিক আছে আস্তে আস্তে খা, বেরো। ঠিক আছে দেখাচ্ছি না। তো আমি পুরো রেডি ফর্মা দিয়ে। কটা বাজে এখন? 4:45। তো বেরোনো যাক। তো চলে এসছি। তোদের খবর কি বল? এ তো আজকে নতুন মেম্বার আমার ব্লগে, একটু হাই। আরে এ তো পুরনো মেম্বার। আরেকবার রিপিট হবে, এটা আরেকবার রিপিট হবে। দেখি কতদিন পর। বাবা এই খোল করো, এটা নিয়ে বাড়ি চলে, আজ বসে বাড়ি চলে যাবি। আমি আজকে 15 টাকা, মানে 15-45 অনেক টাকা বেশি হবে, 100 টাকা সমাপ্ত হবে। একটা আমার ছেলে আর ওর বাপ গাড়ি চালাচ্ছে। ছেলে
চালাচ্ছে বাপগুলি মারছে। ভালো কম্বিনেশন হয়েছে। এ আবার নেচে দিচ্ছে দেখো বাবা, তো প্রচুর ফুর্তি এদের মনে। একে নিয়ে আমি একটু পরে কথা বলছি, আগে নিজে একটু পরিচয় করে নি তারপর সাথে। ও তোমাদের সঙ্গে পরিচয় নিজেই করে নিল, আমাকে করাতে হয়নি। যাই হোক, আমরা আগে একটু আড্ডা মেরে নি, তাই তো? একটু চা বলে যা দেবজানি, চা বলে যা। এই যে এরা হচ্ছে কতদিন খেতে পাস না দেবজানি, একটু বল। বিগত 10 মাস হাতে অনাহারে ছিল, অন্তত 3-4 ঘন্টা। ও 3-4 ঘন্টা। আর এই যে তারপরেরটা আমি 3 মাস অনাহারে থাকার পরে আজকে। আর এই যে নিউ মেম্বার, এ কতদিন খেতে পায় না? ও এখনো স্টার্টই করেনি। ও আচ্ছা, পেট থেকে পড়ে। আর এই যে ও না, আমাদের স্টার্ট করিনি। করিসনি? তাহলে শুধু চাটা দিয়ে স্টার্ট কর। দুধ চাটা দিয়ে গেল না তো? তুই আবার কটা চা বলে এসছিস? প্রিয়াঙ্কা দিদি লেমন চা বলেছিল, লেমন চাটা খাচ্ছিল তো আমা। ও আমি দুধ চাটা দিল না। পারিস না? না ঠিক আছে, আগে খাওয়া দাওয়া করি, আড্ডা তো আজকে জমছে। তাহলে এখন বাড়ি চলে যাচ্ছিস? টাটা। তো একটু সামনে আয়, দেখা যাচ্ছে না। টাটা। এই দীপা, এই যে 8 নম্বর। টাটা। 8 নম্বর। তাহলে এখন চলে যাচ্ছে। হ্যাঁ টাটা, সাবধানে যাস। তুই চলে যাবি তো? আমরাও যাই, চলো। তো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। আজ আড্ডাটা খুব ভালোই হয়েছে। আর এখন বাজে হচ্ছে 9:42 হয়েছে। আর এখন হচ্ছে মেন সব থেকে বড় ব্যাপার হচ্ছে অনেকগুলো কাজ আছে পরপর। আমার কাজ আছে, রিয়াঙ্কার কাজ আছে, বাবারও আছে, মারও আছে, 4 জনের কাজ আছে। সব থেকে এখন একজন একটা কাজ করছে কি দেখো, ল্যাথ করে মতো বসে আছে। দেখি একটু মুখখানা, তোর মানে কোনো কাজ নেই। কাজ যে করেছে সেটা কর উঠে। কটা বাজে দেখ, কত রাত হয়ে যাচ্ছে। তুই কাজটা করে ঘুমা। আর একজন দেখি, আর একজন না, এখনো 2 জনের কাছে যাচ্ছি এখন। দেখি তারা কি কাজ করছে, যাওয়া যাক দেখি। রান্নাঘরে কাজ চলছে, এখন যাই। কি করছো এখন রান্নাঘরে? মাংস করবা? তার জন্য এখন জোগাড় করছো? দেখি এটা কি আলু? হাতটা সরাও। মাংসটা কোথায়? টেবিলে? দাঁড়াও, টেবিলে আমি নিয়ে যাচ্ছি। কেটে দেবো। এই যে এখানে সব জোগাড় মনে হয় করা আছে। মাংসটা কোথায় গো? এইটা কেটে ধুয়ে রেখেছি। আচ্ছা, এই তো কাঁচা মাংস। আর এখানে হচ্ছে কি এটার মধ্যে? এটার মধ্যে মশলা। দেখি, এটা মশলা রয়েছে। এই পাগুলো সব কুকুরদের জন্য। ও ঠিক আছে, তাহলে রান্নাগুলো করবা। মানে এখন মেন হচ্ছে মাংস। মাংসের সাথে আর কি হবে? আর এই যে লুচি, এই যে লুচি ময়দা মাখা। বাহ, লুচি হবে রাত্রে। বাহ, ফাটিয়ে দিচ্ছে। ঠিক আছে, রান্না বান্না তাড়াতাড়ি করে ছাড়ো, কালকেও তো কাজ রয়েছে। এই যে 2 জনে মিলে এখন রান্না বান্না করছে। বাবা ভাজছে, দেখি ফুলকো ফুলকো ভাজা হচ্ছে। আরে বাবা, আর এখানে মা বেলছে। ও মা দাও একটা, গরম গরম। বেশি গরমও দেবা না, হাতেই দাও, হাতেই দাও। হাতে নিয়ে খেয়ে নেবো। একটা দাও, গরম গরম খাই। দাও। বাহ, হেভি। এখন ঘরে ফুর্তিতে বসে বসে খাবো এটা। এই দেখো, এখন এরা রাত্রেবেলা ভাত খাচ্ছে। দেখি মাখাটা একটু, মাখাটা দেখি। বাবা, মাংস ঝোল দিয়ে মাংস ঠ্যাং। ওরে বাবারে, কালু খাচ্ছে। লালুকে দাও, লালুকে এই পাশে দিয়ে দাও, নাহলে মারামারি করবে। দিয়ে দাও, ঢেলে দিয়ে দাও। ঢেলে দাও, ব্যাস। কাচিয়ে দিয়ে দাও, কাচিয়ে দাও। আর এটা কি বসে দেখছে? হ্যাঁ, দেখছে দুজনকে। বাবা, এই একটা পাবলিক, এদিকে একটা আর এদিকে একটা। যাই হোক, আপাতত এদের দিক থেকে টাটা। আমি এখন ঘরে যাবো হাঁটি হাঁটি পা করে। তো এখন ভিডিও এন্ডের পালা চলে আসলো। সবার আগে বলি যে রাত কটা বাজে। পরদিন পড়ে গেল 12:14। আর আজকে হচ্ছে 28শে মার্চ। যাই হোক, এখন মেন কথা হচ্ছে অনেক রাত হয়ে গেছে, বেশি বক্তৃতা দেবো না, কারণ মা বাবা অলরেডি ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমালো। রিয়াঙ্কা এখনো ঘুমায়নি, আমি তো এখন বক্তৃতা দিচ্ছি। কালকে মানে এই যে হয়ে গেল, কালকের দিন তো পড়ে গেল। ভোরবেলা ওঠা আছে আমাদের 4 জনের। এইটুকু বলে রাখলাম এই ব্লগটা, আর কিছু বলবো না। বেশিক্ষণ বাকিও নেই, তাই জন্য আমি পারলে একটু ঘুমিয়ে নিই, কেননা শরীরটা আনলে ভালো লাগবে না।
তাই যাই হোক, আজকের এই কোনো রকম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওর জন্য। তো কালকের ব্লগটার জন্য ওয়েট করে বসো, কালকে আরও ভালো, বেশ ভালো, মানে ডেলি লাইফস্টাইলের থেকে একটু অন্যরকম ভিডিও হবে। আর এখানে আমার ফ্যামিলি 4 জনই আছি। তো আর কিছু বললাম না, তো আমার দিক থেকে টাটা। আবার তাড়াতাড়ি একটু পরেই আবার দেখা হচ্ছে। আর ব্যক্তি কোথায়? আচ্ছা, ও রান্না করে দিল। তো সত্যি আর কিছু বলবো না, কারণ আমি হাঁপিয়ে গেছি, এতক্ষণ কাজ করছিলাম, ও কাজ করছিল, ও যে ল্যাটা হয়ে শুয়ে পড়লো, আমি এখন শুতে পারিনি, আমি এখন ধাপ করে শুয়ে পড়বো। আবার তাড়াতাড়ি সকাল সকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।